পরমা আদিত্যকে ভুল বুঝে তার বাবা মাকে জানিয়ে দেয় যে আমি আদিত্যকে ভুলে যেতে চাই, আদিত্য আমাকে ভালোবাসে না, আমি ভুল করে ফেলেছি বাবা, আমাকে তোমরা যার সঙ্গে বিয়ে দেবে আমি তার সঙ্গে বিয়ে করে নেব। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের এপিসোডে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় পরমা আদিত্যর কোনো খোঁজ না পেয়ে তার বাবা মাকে বলতে থাকে যে পাপা আমি কি করব বুঝতে পারছি না, সবথেকে বড় ভুল করেছি, আমি আদিত্যকে ভালোবেসেছি, আমি আদিত্যর কোনো খোঁজই পাচ্ছি না। ওর কি আমার কথা একটু মনে পড়ছে না? যে আমাকে তো পারে একটু কল করতে, কিন্তু আমাকে দেখো একবারও ফোন করলো না ওই আদিত্য। আদিত্য আসলেই কি ভালো ছেলে, নাকি আমি ভুল করে ফেলেছি? অন্যদিকে দেখা যায় সুদীপাও থানায় চলে আসে তার বাবার খোঁজে, আর সেখানে এসে দেখতে পায় যে আনন্দকে আদিত্য ছেড়ে দিয়েছে। দেখতে পেয়ে তো সুদীপা রেগে যায় আর মনে মনে বলতে থাকে যে সব পুলিশ অফিসার একই, তারা ঘুষ খায়, ঘুষের লোভে তারা সব কিছু করতে পারে, তেমনি এই আদিত্য ও অফিসারও ঘুষ খেয়ে আনন্দকে ছেড়ে দিয়েছে। আমি জানতাম যে ওকে ধরে রাখতে পারবে না, আমি সব কিছু জানতাম। তখনই দেখা যায় আনন্দ সুদীপার কাছে এসে বলতে থাকে এই যে তোমাকে আর রক্ষা নেই, আমার বাড়ির বউ তোমাকে হতেই হবে, তোমার বাড়িতে গিয়েছিলাম বলে তুমি আমার এই অবস্থা করলে, তো এখন আমি তোমার বাড়ি যাব না, একেবারে তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব, কথাটা মনে রেখো। কথাটা শুনে সুদীপা খুবই রেগে যায় আর বলতে থাকে আমি আমি ওই আদিত্যকে ছাড়বো না, তারা ঘুষের লোভে সব কিছু করতে পারে, আমি ওনাকে ধরবই। এরপরে দেখা যায় সুদীপা থানার মধ্যে চলে আসে আর সেখানে এসে দেখতে পায় আদিত্যর সামনে আনন্দর দাদা টাকা নিয়ে বসে আছে। সেটা দেখে তো সুদীপা আরও রেগে যায় যে সব অফিসার একই হয়, তারা ঘুষ খায়। এরপরে দেখা যায় আনন্দর দাদা বলতে থাকে যে অফিসার আপনি তো মিষ্টি খেলেন না, আপনার সুগার বাড়তে পারে, তাহলে এই টাকাগুলো আপনি নিন, এটা পেলে তো সবাই খুশি হয়ে যায়, আপনারও খুশি হওয়ার কথা। তখনই দেখা যায় আদিত্য হাসতে হাসতে বলতে থাকে আপনি ঠিকই বলেছেন, এটা তাহলে মিষ্টির চেয়েও বড় মিষ্টি, এটা পেলে সবাই খুশি হয়ে যায়, তাই তো বলতে চাচ্ছেন আপনি? তখনই দেখা যায় আনন্দর দাদা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমি জানি যে এর কাছে সবাই খুশি হয়। এটা দেখে তো সুদীপা আরও রেগে যায় আর আদিত্যকে অবিশ্বাস করতে থাকে। তখনই দেখা যায় আদিত্য চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়ে আর আনন্দর দাদাও দাঁড়িয়ে পড়ে আর বলতে থাকে আপনি কি বললেন, আরেকবার বলুন তো। তখনই দেখা যায় আনন্দর দাদা বলতে থাকে যে আমি জানি যে এই টাকাগুলো পেয়ে আপনি অনেক খুশি হয়ে যাবেন, আপনি আমার কথা মতো চললে আপনি আরও টাকা পাবেন। তখনই দেখা যায় আদিত্য বলতে থাকে যে আরও টাকা দেবেন আমাকে। এই বলে দেখা যায় আনন্দর দাদা বসতে গেলেই আদিত্য চেয়ারটা ধাক্কা দিয়ে ফেলে দেয় আর আনন্দর দাদা মাটিতে পড়ে যায় আর চিৎকার করে সে বলতে থাকে অফিসার আপনি ভালো করলেন অফিসার, তোর সাহস কী করে হয়, তুই আমাকে মাটিতে ফেলে দিলি, তোকে এত সাহস কে দিয়েছে? এই বলে দেখা যায় আনন্দর দাদা আদিত্যর কলার ধরে ঝাঁকাতে থাকে আর বলতে থাকে তোর এত বড় সাহস, তুই আমার গ্রামে এসে আমার সঙ্গে অসভ্যতামি করলি, তোকে ছাড়বো না। এরপরে দেখা যায় আদিত্য আনন্দর দাদাকে চড় দিয়ে নিচে ফেলে দেয় আর সেই চড়টা খেয়েই দেখা যায় আনন্দ দাদার দাঁত একটা ভেঙে যায়। সেটা দেখে তো পুরো থানার সবাই অবাক হয়ে যায় যে এটা কী করছে। সুদীপাও অবাক হয়ে যায় যে তাহলে কি আমি ভুল বুঝলাম? এরপরেই দেখা যায় আনন্দর দাদা দাঁতটা হাতে নিয়ে বলতে থাকে অফিসার এটা ভালো করলি না, তুই আমার সঙ্গে ভালো করলি না, এটা কি করলি তুই আমার সঙ্গে? তখনই আদিত্য বলতে থাকে কথা বলবি তো আর একটা মারবো, তখন কিন্তু ভালো হবে না। তখনই দেখা যায় আনন্দর দাদা বলতে থাকে তুই ভালো করলি না কিন্তু অফিসার, তোকে আমি ছাড়বো না, তোকে এখান থেকে আমি যেতে দেবো না, আমি একেবারে শেষ করে ফেলবো কিন্তু তোকে। তখনই দেখা যায় আদিত্য বলতে থাকে একদম চুপ, আমার এই জায়গায় এসে কেউ কথা বলতে পারবে না, তুইও আমার সঙ্গে কোনো কথা বলবি না উঁচু গলায়, তোকে আমি এখনই হাজতে ভরে দেব। তখনই দেখা যায় আদিত্য তার কর্মীদের বলতে থাকে যে ওকে যেন থানায় আটকে রাখা হয়, হাজতে ভরে দেওয়া হয়। এরপরে এটা শুনে তো আনন্দর দাদা খুবই রেগে যায় আর বলতে থাকে আমাকে তুই আটকে রাখতে পারবি না অফিসার, তোকে আমি ছাড়বো না, আমি একবার এখান থেকে বের হই তারপরে দেখবি তোর সঙ্গে আমি কি করি। তখনই দেখা যায় আদিত্যর কর্মীরাও ভয় পেয়ে যায় এই কাজটি করা দেখে। তখনই দেখা যায় কর্মীরা আনন্দ দাদাকে নিয়ে হাজতে ভরে দেয় আর আনন্দ দাদা তো সেই রেগে যায় আর আদিত্যকে বলতে থাকে যে তোকে তো আমি ছাড়বো না অফিসার, তোকে ছাড়বো না, তুই কিন্তু কাজটা ভালো করলি না, তুই আমাকে রাগিয়ে দিলি। তখনই দেখা যায় আদিত্য রেগে গিয়ে বলতে থাকে তুই আমার কিচ্ছু করতে পারবি না, তুই আমাকে চিনিস না, আমি
এরকম করবো বলেই আমি এত দূর এসেছি। তোরা অনেকবার বেড়েছিলি, আজকে তোদের ডানা আমি পুরো ছাঁটাই করে দেব, কথাটা মনে রাখিস শয়তান। তখনই দেখা যায় আনন্দ দাদা বলতে থাকে, কিচ্ছু করতে পারবে না তুমি, তুমি কিচ্ছু করতে পারবে না, তুমি জানো না আমার হাত কত লম্বা, তুমি এখান থেকে প্রাণ নিয়ে যেতে পারবে না। কিন্তু ভালোই ভালোই বলছি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, না হলে কিন্তু তোমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এগুলো দেখে তো সুদীপা অবাক যে সে আদিত্যকে ভুল বুঝেছিল, আর মনে মনে ভাবতে থাকে যে আমি তাহলে ভুল বুঝলাম। আসলে অফিসার অনেক ভালো, অনেক ভালো মনের মানুষ, সেজন্যই তো এমনটা করছে, আর আমি তাকে ভুল বুঝলাম। এটা আমারই ভুল, আমি আসলে ভুল করে ফেলেছি, তার কাছে আমাকেই মাপ চাইতে হবে। তখনই দেখা যায় সুদীপা আদিত্যর কাছে এসে বলতে থাকে যে আমার বাবা কোথায়, আমার বাবা কোথায় বলুন তো। তখনই আদিত্য বলতে থাকে তাকে আমি কাজে পাঠিয়েছি একটা। তখনই সুদীপা রেগে গিয়ে বলতে থাকে, আপনি কি কেমন মানুষ বলুন তো, আমার বাবাকে আমি আজকে আসতে বলেছিলাম, কারণ আমাকে কলকাতায় যেতে হবে ইন্টারভিউ দিতে। আমি তাহলে আজকে ইন্টারভিউ দিতে পারবো না? আমার আমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল শুধু আপনার জন্য। আমার বাবাকে আপনাকে কিছু বলেনি? তখনই আদিত্য বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা হয়তো আমাকে কিছু বলতে গিয়েছিল, কিন্তু আমি শুনিনি। তাকে অমনেই তাড়াতাড়ি আমি তার কাজে পাঠিয়ে দিয়েছি। এটা আসলে আমারই ভুল ছিল, কারণ হেমাদ্রি আমাকে কিছু একটা বলার চেষ্টা করেছিল। তখনই সুদীপা বলতে থাকে, আসলে আপনি এমনটাই করেন, আপনি নিজের কাজটা অন্যকে চাপিয়ে দিন কেন কেন বলুন তো। আসলে আপনি মানুষটা অনেক খারাপ। তখনই আদিত্য বলতে থাকে, কি বলতে চাচ্ছ তুমি, কি বুঝাতে চাচ্ছ? তখনই দেখা যায় সুদীপা বলতে থাকে যে আমার আজকে তাহলে কি ইন্টারভিউ দেওয়া হবে না? তখনই আদিত্য বলতে থাকে যে তাহলে আমি যাই তোমাকে পৌঁছে দিই। তখনই দেখা যায় সুদীপা বলতে থাকে, না, আপনাকে যেতে হবে না, আপনি আমাকে মাফ করেন, আমি যেতে পারবো। আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করব, কারণ আপনার মতো অফিসার এ গ্রামে থাকা দরকার। এই বলে সুদীপা বাইরে চলে আসে, আর সুদীপার পিছে পিছে তার পিসি চলে আসে। তখনই পিসি ডাকতে থাকে, সুদীপা দাঁড়া মা দাঁড়া, আসতে যা, পড়ে যাবি, আমি তোকে গাড়িতে তুলে দিয়ে আসি, তুই তো কিছু কলকাতার চিনিসই না। তখনই বাইরে এসে সুদীপা দেখতে পায় তার কলেজের ম্যাডামকে। তখনই বলতে থাকে, ম্যাডাম আপনি কি আমাকে পৌঁছে দিতে যাবেন? কারণ বাবা তো একটু কাজে বাইরে গিয়েছে, বাবা আসতে পারবে না। তখনই ম্যাডাম বলতে থাকে, হ্যাঁ সুদীপা, হ্যাঁ তোমার জন্য আমি সব কিছু করতে পারি, আর তুমি বলবে আমি সেটা শুনবো না? অবশ্যই শুনবো। তখনই দেখা যায় সেখানে অটো চলে আসে। তখনই অটোওয়ালাও সুদীপার সাথে খুব ভালো ব্যবহার করতে থাকে। সেটা দূর থেকে আদিত্য দেখতে পেয়ে খুব খুশি হয় যে মেয়েটা আসলেই খুব লক্ষ্মী, খুব গুণবতী, তাকে গ্রামবাসীরা কতটা ভালোবাসে। আসলে সে একদিন বড় ডাক্তার হতে পারে, তাকে আমি সেইটাই দেখতে পাচ্ছি। তখনই দেখা যায় সুদীপা আর তার ম্যাডাম ওখান থেকে চলে যায়। এরপরে অন্যদিকে দেখা যায় তো পরমা খুব রেগে আছে। পরমা কারণ আদিত্যর কোনো খোঁজ পাচ্ছিল না। তখনই বাইরেতে পরমা এসে তার পাপাকে বলতে থাকে যে পাপা, আমি আদিত্যকে ভুলে যেতে চাই, পাপা আমি ওই আদিত্যকে ভুলে যেতে চাই, ও আসলে ভালো মানুষ না, ও আমাকে সব কিছুই মিথ্যে কথা বলেছে, কারণ আমি তো মিডিয়াতে থাকি। ও তো আমাকে পারতো বলো যে কোনো ফোন দিয়ে একটা ফোন করতে, কিন্তু ও একবারও সেটা করার চেষ্টাও করেনি, কারণ ও আমাকে ভালোই বাসে না। ও আমাকে কখনো ভালোবাসার কথাও বলেনি, জানো মামনি, যে সে আমাকে বলেছিল যে সে আমাকে ভালোবাসে না, সে সবচেয়ে বেশি ভালোবাসে তার কাজকে। তো আমি বলেছিলাম যে তুমি কাজকে ভালোবাসো না আমাকে, সে তার কাজটাকেই বেছে নিয়েছিল, সে আমাকে একবারও বলেনি যে সে আমাকে ভালোবাসে। আসলে ভুলটা আমি করেছিলাম, কারণ অন্ধের মতো তাকে আমি ভালোবেসেছিলাম না মামনি। তখনই দেখা যায় অতনু গিয়ে বলতে থাকে, এই যে প্রিন্সেস এমনটা করে না প্রিন্সেস, তোমার জন্য আমরা সব কিছু করতে পারি, তুমি একবার বলো কী করতে হবে, সব কিছু করে দেবো আমরা। তখনই দেখা যায় পরমা বলতে থাকে, না পাপা আমার জন্য কিচ্ছু করতে হবে না তোমার, তুমি তোমার কাজ করো, আমি সব কিছু ভুলে যেতে চাই, আমি কোনো কিছু মনে করতে চাই না আর। কারণ আমি আদিত্যকে মনে করলে আসলে কষ্টটা আমিই পাবো, কারণ আমিই অন্যায় করেছি, আমিই ভুল করেছি, আমি আদিত্যকে বিশ্বাস করে ভালোবেসেছিলাম, সেটা আমি শুধরে নেব। আমি আর ওই আদিত্যকে ভালোবাসবো না, আমি ওকে ভুলে যেতে চাই। ও আমাকে একটু ভালোবাসে না, ও আমাকে কখনো ভালোবাসেই নি। আমি ওকে ভালোবেসে গিয়েছি আর এখনও ভালোবাসি, কিন্তু আমি আর কখনো ওকে ভালোবাসবো না। দেখো বাবা, আমি ওকে আর কখনোই ওর কথা তোমাদেরকে বলবো না। তখনই দেখা যায় শ্রুতি বলতে থাকে, মা দেখ তুই এমনটা করিস না মা, তুই ঠান্ডা মাথায় বস, ঠান্ডা মাথায় চিন্তা কর, দেখিস ও একবার না একবার তোকে ফোন দেবেই, হয়তো কোনো কাজের কারণে তোকে ফোন দিতে পারছে না। তখনই পরমা বলতে থাকে, না মামনি ও মিথ্যা কথা, ও সব কিছু আমাকে মিথ্যা বলেছে, ও আমাকে একটু ভালোবাসে না, ও আসলে ওর কাজটাকে ভালোবাসে, হয়তো ওর কাজটাকে নিয়েও আমাকে মিথ্যা বলেছে। আসলে ও একটা মিথ্যা মানুষ, আমি ওকে ভুলে যেতে চাই, ওর সঙ্গে আমি সম্পর্ক আর রাখতে চাই না।
ও মানুষটা অনেক খারাপ, ও ভালো না, ও যদি ভালো হতো তাহলে আমাকে একবার কল করতো। এই বলে দেখা যায় অতনুর খুব ভেঙে পড়ে যে পরমা এমনটা করে না প্রিন্সেস, তোর কিছু হয়ে গেলে তো আমরা বাঁচবো না, তুই তুই ঠান্ডা মাথায় সব কিছু মেনে নে। তখনই শ্রুতি বলে, পরমা তাহলে তাহলে তুমি বলো যে তুমি আমাদের পছন্দ মতো বিয়ে করবে। তখনই দেখা যায় পরমা বলতে থাকে, দেখো মামনি, আমি তোমাদের পছন্দ মতো বিয়ে করবে এটা ঠিক আছে, কিন্তু আমি কিন্তু চাই না যে এখনই বিয়ে করব। আমি আদিত্যকে বিয়ে করব না সেটা বলতে পারি, কিন্তু আমি এখনও তো বিয়ে করব না, আমি বিয়ে করব আরও কিছুদিন পরে। তাই তোমরা যার সঙ্গেই বিয়ে দেবে তখন আমি তার সঙ্গেই বিয়ে করব, কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না। তোমরা বারবার বিয়ের কথা বলো বলে আমি রাজি হয়েছিলাম, কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না। এই বলে দেখা যায় পরমা কাঁদতে কাঁদতে তার ঘরের ভিতরে ঢুকে যায়। আর তখনই দেখা যায় তাদের বাড়ির কাজের মেয়েটা আদিত্যর ভাইয়ের ছবিটা নিয়ে এসে শ্রুতি আর অতনুর কাছে দেয় আর বলতে থাকে যে এটা সোফার নিচে পড়ে আসছিল। তখনই দেখা যায় অতনুর বলতে থাকে, তাহলে এই ছবিটা এখানে আসলো কেন? তখনই দেখা যায় শ্রুতি বলতে থাকে, আসলে সেদিন যে ঘটক এসেছিল না, হয়তো তার কাছ থেকে ছবিটা পড়ে গিয়েছে। আসলে আসলে ছেলেটা অনেক সুন্দর না গো। তখনই দেখা যায় অতনু বলতে থাকে, দেখি দেখি ছেলেটার নাম কি। তখনই নামটা দেখতে পেয়ে বলতে থাকে অতনুর যে ছেলেটাকে না, নামটা খুব চেনা চেনা লাগছে, বলো তো ছেলেটা অনেক সুন্দর না, আমাদের পরমার সঙ্গে খুব মানাবে। তখনই দেখা যায় শ্রুতিও বলতে থাকে, ঠিক বলেছো, আমাদের পরমার সাথে খুবই মানাবে। তখনই দেখা যায় যে বলতে থাকে অতনুর যে হ্যাঁ, এই ছেলেটাই তো সেই ছেলেটা যে সেদিন ফোন দিয়েছিল, ভদ্র পরিবারের ছেলে, ভালো ফ্যামিলির ছেলে, এর সঙ্গে তাহলে কথা বলতে পারি। তখনই দেখা যায় শ্রুতি বলতে থাকে, হ্যাঁ তাহলে তাই বলো। অন্যদিকে দেখা যায় সুদীপা তার ইন্টারভিউর জন্য কলকাতায় চলে আসে, আর গাড়ি থেকে নেমে সে ভাবতে থাকে যে আমার হয়তো দেরি হয়ে গিয়েছে, এখন হয়তো ইন্টারভিউটা শেষ হয়ে গিয়েছে, আমি এখন কি করব। তখনই ম্যাডাম বলতে থাকে, সুদীপা চিন্তা করো না, যাও তুমি ঠান্ডা মাথায় আস্তে ধীরে ধীরে যাও, দেখবা তুমি সফল হয়ে ফিরে আসতে পারবা। তখনই দেখা যায় সুদীপা জোরে তাড়াহুড়া করে যেতে গিয়েই সেখানে পড়ে যায়। আর ম্যাডাম বলতে থাকে, সুদীপা এত তাড়াতাড়ি করে না মা, তুমি আস্তে ধরে যাও, দেখবা যে তোমার কাজটা তুমিই পেয়ে যাবা। তখনই দেখা যায় সুদীপা ওখানকার সিকিউরিটির কাছে গিয়ে বলতে থাকে যে এখানকার ইন্টারভিউ কি শেষ হয়ে গিয়েছে। তখনই সিকিউরিটি গার্ড বলতে থাকে, না না, এখানে ইন্টারভিউ এখনও শুরু হয়নি, কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে, আপনি ভিতরে যেতে পারেন। তখনই সুদীপা ভিতরে গেলেই ওখানকার কিছু কর্মীরা বলতে থাকে যে আপনি তাহলে সুদীপা মিত্র, তাহলে আপনার জন্য বসে আছে, যান আপনি আপনার ইন্টারভিউটা দিয়ে দিন। তখনই সুদীপা ইন্টারভিউ দিয়ে সুদীপা পাশ করে যায়। সুদীপা তখন চান্সও পেয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।